আজকে আমি বানিয়ে দেখাবো দারুণ স্বাদের এঁচোড়ের একটি নতুন রেসিপি, খাসির চর্বি আর মেটে দিয়ে। খেতে কিন্তু দারুণ হয়। নমস্কার, আমি ঋতু। আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা মেটে আর চর্বি, যেটাকে আমি পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। নিয়ে নিলাম এঁচোড়টাকে আমি কিন্তু এই রকম বড় বড় চৌকো করে কেটে নিয়েছি। একটা প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে নিয়েছি। তবে হ্যাঁ, এটা কিন্তু একদম গলেও যায়নি আর শক্ত শক্ত আছে। লবণ হলুদ দিয়ে সিটিটা মেরে রেডি করে নিয়েছি চৌকো চৌকো করে ডুমো ডুমো করে আলু কেটে। এবার আমি একটা মশলা নিয়ে নিচ্ছি বেশ কিছুটা আদার টুকরো, আর নিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, নিয়ে নিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজের অর্ধেক, গোটা জিরে নিয়ে নিলাম 1 চামচ মতন। গোটা ধনে ছিল না, এর জন্য আমি ধনে গুঁড়োটাই 1/2 চামচ মতন নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেডি করে নিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম ডুমো ডুমো করে তেল গরম হলে আলুর উপরে একটু লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু একদম হাই ফ্লেমে আলুটাকে কড়া করে ভেজে নিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে। তবে হ্যাঁ, হলুদটা দিলে রঙটা ভালো আসবে। ওই তেলেই আমি এঁচোড়টাকেও ভেজে নিচ্ছি। আর এঁচোড়টা যখন আমি সিটি মেরেছিলাম, আমি কিন্তু বেশি সিদ্ধ করে নিইনি। হাই ফ্লেমে 2টো সিটি মেরে সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছি। এঁচোড়টা ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ে দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, 2টো তেজপাতা। খুব লো ফ্লেমে আমি এটাকে হালকা করে ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজের উপরেই দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে। আমি এখানে ছোটো চামচের 2 চামচ মতন লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো মতন ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু এখানে বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে। সেই মুহূর্তে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে গলে গেলে এবং কাঁচা গন্ধটা চলে গেলে রেডি করে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এবং কাপ ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার আমি এই মশলার উপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন 1/2 চামচ মতন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝালের পরিমাণটা অল্প দিয়েছি। আপনারা চাইলে যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন আরও একটু ঝাল দিতে পারেন। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি কালারের জন্য। মশলাটা খুব ভালো মতন কষে গেলে এবং তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম 1/2 কাপ মতন ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে আমি কিন্তু একদম লো ফ্লেমে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে দিয়ে দিলাম যে চর্বি আর মেটেটা, এটা দিয়ে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে মিনিমাম আমি 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে আমি এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য লো ফ্লেমেই ঢেকে দিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট পরে দেখা যাচ্ছে এটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে ভালো মতন। এখন কষানোও হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর এঁচোড়টা। এর সঙ্গে আমি 1/2 কাপ মতন জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে সমস্ত কিছু আমি নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য একদম লো হিটে ঢেকে দিয়েছিলাম। ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি এটাকে কিন্তু ঢেকে দেব। খুব ভালো মতন কষানো হয়ে গেলে তবে আমি এখানে গরম জলটা ব্যবহার করব। এখানে কিন্তু বেশ কষানো হয়ে গেছে। এখানে আমি গরম জলটা দিয়ে দিলাম। গরম জল দিলে তরকারির স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়, তাই আমি এখানে গরম জলটাই ব্যবহার করলাম। জলটা খুব বেশি দিইনি, আমি একটা মাঝারি কাপের 3 কাপ মতো জল দিয়েছি। জল দিয়ে হাই ফ্লেমে আমি কিন্তু এটাকে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকা খুলে আমি আবারও নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। তখন আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। আর আমি ঢাকা দিইনি। ঢাকা খুলে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো করে নামিয়ে দেব। নামাবার আগে আপনারা একটু গরম মশলা ছিটিয়ে দিতে পারেন যারা পছন্দ করেন। আমি এখানে গরম মশলাটা ছিটিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে, এর জন্য দেখাতে পারিনি। আর আমার এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরে ছোট রান্নার ভিডিওর সঙ্গে। বাই।